তো হ্যালো বন্ধুরা, আজ হলো রবিবার। আজ আমরা বেরিয়ে পড়েছি ব্লগে। তো আজকে আমরা যেতে চলেছি ভিডিও শ্যুট করতে। আমরা আছি আজকে 3 বন্ধু। চলো বন্ধুরা, দেখা যাক কোথায় গিয়ে আমরা ভিডিও শ্যুট করি। আর আজকে ভিডিও শ্যুট তো চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি, যাবো, দেখতে থাকো ব্লগটা। তোহারা প্যার কে অমৃত পিকে। তো এখানে হাসি মজা কিছু লেগেই আছে আমাদের। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের 390 এটা দিয়ে যাচ্ছ। সো হ্যালো বন্ধুরা, বুদ্ধেই চলে যাবো। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি ব্লগিংয়ে, বাসের পোলের দিকে রওনা দিতে। তো গাইস, এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু আছি এখানে। হাই, এটা ডেস্টিনেশনে চলে এসেছি আমরা। নেমে পড়ো, কি করবো? নামবো। এখানে আমরা দাঁড়িয়েছি একটা বিশেষ দরকার। তো দেখে নাও, এখানে আমরা চলে এসেছি। কিছু বলবে তুমি? হ্যালো বন্ধুরা, তোমরা যদি ডানকুনিবাসী হয়ে থাকো বা নান্দাকোনা অঞ্চলে বাস করে থাকো, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি বলবো তোমরা কিন্তু এখানে চলে আসো। দেখতে পাচ্ছ, আর এখানে এসে তোমরা পেট পুজো করতে পারবে, খুব ভালো খেয়ে। এখানে সমুদ্রটা দেখে নাও, এটা আমাদের সমুদ্র, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক, রওনা দেওয়া যাক। তো বন্ধুরা দেখে নাও, এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। চলো এবারে গাড়ি চালানো হবে, দেখা যাক। তখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের ডিউক 390 কিনতে যাওয়ার উদ্দেশ্যে। আজকের ব্লগটা টোটালি ফানি ব্লগ হতে চলেছে, তাই কেউ সিরিয়াস নেবে না। ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর হাসতে থাকো। প্রজেক্ট আমাদের কি আছে, এখানে শুটিং প্লেস হবে, হ্যান ত্যান, এটার বহুত বেশি করে। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরবর্তী প্রজেক্ট শুরু হয়ে গেছে, আর এখানটা শুটিং প্লেস হবে। তো সুইমিং পুলও আছে তার সাথে। এইখানে একটা সাউন্ড ঘর করে দেওয়া হবে। এখানে একটা সার্ভ করা হবে এখানে। তো এখন কিন্তু আছি আমরা খানপুর চৌমাথার রাস্তাতে। তো সোজা চণ্ডীতলা, আর আমরা চলে এসেছি বাঁ দিকটা, যেটা চলে যাচ্ছে আমাদের ভেরির দিকে। তো ভেরিতে গিয়েই আমরা RC 390 কিনবো, আর ডিউক 390টা গিফট করে দেবো আমার সাবস্ক্রাইবারদের। তো দেখতে থাকো। এখন আমরা যে জায়গাটায় আছি সেটার নাম হলো বেলেলপাড়া। তো এরকম ফানি ব্লগ কিন্তু তোমরা আমার চ্যানেলে প্রথমবারই দেখছো, তো সাবস্ক্রাইব করে দাও। যদি আর এরকম ফানি ব্লগ দেখতে চাও কমেন্টে বলো, তাহলে রেগুলার ফানি ব্লগই আনবো। আর সিরিয়াস ব্লগ যেই কোনো ঘুরতে যাই তো অবশ্যই তোমাদের দেখাবো। এখন বেলেলপাড়াতে আছি। তো এখন আমরা যে জায়গাটা আছি, তোমরা কেউ চিনে থাকলে অবশ্যই বলবে। এই জায়গাটা কিন্তু তোমাদের সবারই চেনার কথা, আমি বলবো না। আর এখন আমরা চলে এসেছি বকখালিতে। তো বকখালি সমুদ্র আমাদের দুধারে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর একটু পরেই কিন্তু আমরা চলে আসবো লাদাখে, যেখানে কিন্তু বরফও পড়ছে। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন কিন্তু মাউন্ট এভারেস্টের চূড়ায় আমরা চলে এসেছি। এখন আমরা কিন্তু বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি দার্জিলিং এর দিকে। তো দার্জিলিং এর দিকে কেমন ওয়েদার রয়েছে, কেমন কি আবহাওয়া পরিবেশ তোমাদের দেখাবো। চলো, ওখানেই আমাদের কিন্তু শ্যুটটা হবে। দুর্ভাগ্যবশত কিন্তু এখন দার্জিলিং আর কাশ্মীরের যে যোগাযোগের ব্রিজটা, সেটা স্থাপন করা হচ্ছে, যার জন্য আমরা দার্জিলিং এর দিকটা যেতে পারছি না। আমরা কাশ্মীরের দিকেই রয়ে গেছি। তো যাই হোক, পরের বারে দার্জিলিং এসে ভিডিও শ্যুট করা যাবে, যেহেতু ব্রিজটা হচ্ছে। তো ব্রিজটা হতে দাও। তাই আমরা ভাবলাম যে আমরা এখান থেকে সোজা চলে যাব বোম্বে। তো ওখানে গিয়ে আমরা শ্যুট করব। তো চলে এসেছি আমরা এখন, দেখে নাও বোম্বের যে বিখ্যাত জায়গায় আমরা এখন চলে এসেছি, এখানে শ্যুট করব। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা এসে গেছি ভেরির সেই বাসের পোলটায়, যেটা তোমাদের বলেছিলাম। আর মেন যে জায়গাটা এসেছিলাম, সেই জায়গাটা আজকে বন্ধ আছে। পয়লা বৈশাখের দিন খুলবে, তো ওই দিনকে দেখাবো। আজকে আমরা যেতে চলেছি ওই ভিতরে। চলো দেখা যাক। এখন বাসের পোল দিয়ে আমরা যাব। এবারে কিন্তু আমরা ভিডিও স্টার্ট করবো এখানে, দেখা যাক ভিডিও কত দূর কী হয়। তোমরা থাকো ব্লগে, দেখতে থাকো। একটু দেখে নাও ভিউগুলো, আলাদাই। আজকে হচ্ছে সানডে। দেখে নাও, আমাদের কিন্তু ধুমফোরের শুটিং এখানে চালু হয়ে গেছে। তো সেই শুটিংটা এখন আমরা করতে এসেছি। তো ব্যাপক লাগছে। চলো বন্ধুরা, এবারে আমরা যাব এখান থেকে ভেরি। তো এখানে কিন্তু আমরা থাকছি না, এখান থেকে এখন চলে যাব ভেরির মধ্যে। তো চলো, ভেরিতে আমাদের নেক্সট শ্যুটগুলো হবে। এখানে ভালো আসছে না, দেখা যাক কি হয় আগে। কুকুরের সাথে হ্যাঁ, লাল জুতো পায়। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা আমাদের হায়াবুসা নিয়ে ঢুকতে চলেছি সিন্ধু উপত্যকার দিকে, যেখানে আগেকার ইংরেজরা রাজারা বাণিজ্য করতে আসতো। চলো, আমাদের সামনেই আছে সিন্ধু উপত্যকা, দেখা যাক। তো এই সেই নদী যেখানে বহু ইংরেজরা প্রাণ হারিয়েছিল যেদিনকে এখানে যুদ্ধ হয়েছিল। তো ঐতিহাসিক নদীর পাশ দিয়ে আমরা গেলাম। আর এই সাইডে যে ওই নদীগুলো ছিল, এগুলো কিন্তু সব একটা ঐতিহাসিক নদী। এখন আমরা চলে এসেছি কিন্তু সেই জায়গায়। তো বহু দিন ধরে অপেক্ষার পর এখানে আমরা চলে এসেছি। তো চলো, এবারে আমাদের শ্যুট কিন্তু এখানে নেওয়া হবে, দেখা যাক।
ফার্স্টে গান ফ্যান সিলেক্ট করুক, তারপর দেখছি আমরা। হ্যাঁ সানু এনে নে ক্যামেরাটা একবার। তো বন্ধুরা দেখতে থাকো, এখন আমরা এসে গেছি এই দিক থেকে নে। তো এখন আমরা এসে গেছি ভেরির মধ্যে, চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। ভেরিতে এখন আমরা শ্যুট করবো, বিহাইন্ড দ্য সিন তোমাদের দেখাবো, দেখতে থাকো। থ্যাংক ইউ। তো এবার আমরা যেতে চলেছি বাসের পোল না, সরি, ওই যে আমাদের আগে একটা জায়গা আছে ওখানে যেতে চলেছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, বিহাইন্ড দ্য সিন আমি দেখিয়েছি, এর আগেও দেখাবো অনেক বিহাইন্ড দ্য সিন। তো ব্লগে থাকো, দেখতে থাকো। থ্যাংক ইউ। তো এবারে আমরা সেই দুর্গম রাস্তায় যেতে চলেছি যেখান দিয়ে ইংরেজদের গাড়ি যাওয়ার সময় লিক হয়ে যেত, আর সেই লিক সারিয়ে অনেক লোক বড়লোক হয়েছে, যারা আর কি এখন কয়েকজন বড়লোক আছে তারা ইংরেজদের গাড়ির চাগায় লিক সারিয়ে বড়লোক হয়েছে। তো সেই রাস্তার উপরেই এখন আমরা শ্যুট করব। তো চলো নেক্সট শ্যুট আমাদের হবে বাগানে, মানে আমাদের ওখানে বাগানে, ডেঞ্জারাস বাগানে তোমাদের দেখিয়েছিলাম। চলো এখানে আজকে পরোটা হয়েছে আমাদের। অনেক দুর্গম রাস্তা অতিক্রম করে আমরা আবার এসে গেছি আমাদের সেই দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা সান্দাকফুতে। তো এখানে আমরা নেক্সট শ্যুট করব। দেখো এই সেই ভয়ঙ্কর অ্যামাজনের জঙ্গল যেখানে বললাম আমরা শ্যুট করব, যেটা একমাত্র আমাদের এখানে এলেই দেখতে পাবে। তো অ্যামাজনের জঙ্গলের মধ্যেই আজকে আমরা শ্যুট করব। তো ধুম 4-এর যে লাস্ট শ্যুটটা সেই আমার অ্যামাজনের জঙ্গলের মধ্যেই হবে। তো চলো আমার এখন জঙ্গলের মধ্যে যাব। তো সেই গভীর অ্যামাজনের জঙ্গলে ইংরেজদের পর আমরা প্রথম পা রাখলাম, তাই আমরা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। তো বন্ধুরা দেখে নাও। চলো বন্ধুরা আর ব্লগটা লম্বা করছি না, ব্লগটা আমি এখানে এন্ড করছি। এখন আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি, আবার দেখা হবে নেক্সট কোনো ফানি ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, সাবধান থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।